ফিজিক্স আমাদের একটা আতঙ্কের নাম। ফিজিক্স অনেক কঠিন লাগে। এর উপরে তো একটা বল কাজ করে। ব্যক্তিটির উদ্দেশ্য যদি সফল করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে 584 পথ যেহেতু কোনো বল প্রয়োগ করেনি সেক্ষেত্রে তার একটা বন্ধন থাকবে 583.333। আচ্ছা আপু, অতিক্রান্ত দূরত্ব এই সূত্র জ্ঞান ইউজ করলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে বল চ্যাপ্টারে সিকিউ সলভ করাবো, ঠিক আছে? দেখো, আমরা ফিজিক্স আমাদের একটা আতঙ্কের নাম, অনেকের কাছে আতঙ্কের নাম। তো আমাকে ইনবক্সে বলো বা ফোনে বলো বা আমার শিক্ষার্থীরা আমাকে বলে যে আপু আমাদের ফিজিক্স অনেক কঠিন লাগে, আবার অনেকে বলে যে আমার ফিজিক্স অনেক ভালো লাগে। তো আসলে ফিজিক্স অনেকের কাছেই মানে অনেক আতঙ্কের নাম, আবার অনেকের কাছে অনেক ভালো লাগার বিষয়। আর ফিজিক্সে কি হয় জানো, আমার শিক্ষার্থীরা আমাকে বলে যে এক একটা সৃজনশীল একটা থেকে নাকি আলাদা, একটু হলেও চেঞ্জেস আছে। হ্যাঁ, চেঞ্জেস তো থাকবে, হুবহু তো সেম থাকবে না, এটাই তো ফিজিক্স, তাই না? তো তুমি কি করবা, তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো সেক্ষেত্রে তুমি প্রশ্ন দেখলে বলে দিতে পারবা যে আসলে এখানে এটা হতে পারে, ঠিক আছে? এই জন্য তোমার দরকার প্র্যাকটিস। তো এখন আমরা কি করব, এখন আমরা করবো হচ্ছে সিকিউ সলভ। চলো, আমি কিছু তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি যেগুলো ইনশাল্লাহ তোমাদের এক্সামে দিতে পারে, বা ধরো সেই সিকিউগুলো করলেও অন্য সব যে টাইপের সিকিউগুলো আছে সেগুলো সব কভার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তো চলো আমরা কি এখন করবো কুমিল্লা বোর্ড 24। কুমিল্লা বোর্ড 24, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 24-এ কি বলেছে যে তোমার এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে, ঠিক আছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। ঘর্ষণ বল 3 নিউটন। এবং গ নাম্বার চাইছে মানে পথের ঘর্ষণ সহগ নির্ণয় করো, ঠিক আছে? 3 নাম্বারে চাইছে, মানে গ নাম্বারে চাইছে হচ্ছে পথের ঘর্ষণ নির্ণয় করো, ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো কি বলেছে, এক ব্যক্তি কত কেজি, দেখো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তুটার ওজন কত কেজি? 2 কেজি। 2 কেজি। আচ্ছা, এখন বলেছে যেখানে একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বলটা কিভাবে হয়, এখানে দেখো এর উপরে তো একটা বল কাজ করতেছে, ঠিক আছে? ওজন কাজ করতেছে, সরি, এর উপরে তো একটা ওজন কাজ করতেছে। সেই ওজনটা কি? W=mg। আমরা জানি না ওজনটা হচ্ছে W=m। ওজন কাজ করতেছে, হ্যাঁ, ওজন কাজ করতেছে। তাহলে ওজন যেহেতু কাজ করছে সেক্ষেত্রে এখানে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হবে। সেই ঘর্ষণ বল F=3 নিউটন। 3টা দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের ঘর্ষণ সহগ বের করতে বলছে। ঘর্ষণ সহগ আমরা কি জানি? Fk। আমরা ঘর্ষণ বল সমান জানি Fk=UK × W। তাহলে ঘর্ষণ সহগ UK=Fk/W, মানে ওজন, ঠিক আছে? F/ওজন, ওজন জানি। এখন দেখো ওজনের মান কি দেওয়া আছে? ওজনের মান দেওয়া নাই, Fk এর মান কিন্তু দেওয়া আছে, ঘর্ষণ বলের মান কিন্তু দেওয়া আছে। ওজনের মান আমরা বের করি, W=mg। m কত? m হচ্ছে 2 কেজি আর g হচ্ছে 9.8। তাহলে কত হচ্ছে আমাদের? আমরা হচ্ছে 19.6 নিউটন, ঠিক আছে? এটা পেলাম। এখন দেখো এখানে বসাই, F এর মান হচ্ছে 3 আর W মান হচ্ছে, মানে ওজনের মান হচ্ছে 19. কত পেলাম আমরা? 19.6। কত আসছে? 0.15306। হ্যাঁ, ঘর্ষণ সহগের কোনো একক নেই। এখন দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে? গ নাম্বার প্রশ্নে বলেছে যে ওই ব্যক্তিটির উদ্দেশ্য সফল হবে কিনা, ঠিক আছে? ব্যক্তিটির উদ্দেশ্য আসলে কি ছিল? ব্যক্তির উদ্দেশ্য ছিল যে একটা নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে, ঠিক আছে, 2 কেজি ভরের একটি বস্তুকে তোমার 584 মিটার দূরে একটা বাক্স আছে, সে বাক্সে ওই বস্তুটাকে ফেলাবে, ঠিক আছে? ওই বস্তুটাকে ফেলবে। ওই লোকটার উদ্দেশ্য এটাই ছিল। এখন আমাদের দেখতে হবে যে ওই লোকটার যদি উদ্দেশ্য আমরা সফল করতে চাই তাহলে আমাদের কি বের করবো। দেখো প্রশ্নে আমার দেওয়া আছে বাক্সটির দূরত্ব হচ্ছে 584 মিটার, ঠিক আছে? আমাদের ব্যক্তিটির উদ্দেশ্য যদি সফল করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে 584 পথ রং করে বাক্সে পড়তে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। মোরাল অফ দি স্টোরি হচ্ছে এটা, ঠিক আছে?
এখন দেখো কি বলছে, এখানে একটা বস্তু, এই যে এখানে এটা একটা বস্তু, এটার ওজন কত? এটার ওজন হচ্ছে 2 কেজি, ঠিক আছে? এটার ওজন হচ্ছে 2 কেজি, সরি ভর, ভর হচ্ছে 2 কেজি। এইটাকে এখন এই যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বাক্স আছে, সরি এখানে একটা বাক্স আছে, এই বাক্স ফেলাবে। আর এইটার দূরত্ব কত? এটা দূরত্ব হচ্ছে 584 মিটার, ঠিক আছে? এটার দূরত্ব হচ্ছে 584 মিটার। এখন লোকটি চাচ্ছে এই বস্তুটাকে এর মধ্যে ফেলাতে। এই লোকটার উদ্দেশ্য কি? এটাকে এর মধ্যে ফেলাবে, বুঝছো? তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এখন এখানে, এখানে একটা ঘর্ষণ বল, ঠিক আছে? ঘর্ষণ বলও কিন্তু আছে, আবার প্রযুক্ত বলও আছে। ঘর্ষণ বল কোনটা? ঘর্ষণ বল বলতে কোনো ঘর্ষণযুক্ত একটা জায়গায় যে বলের, ঘর্ষণ বলের সৃষ্টি, এটা ঘর্ষণ বল। আর হচ্ছে প্রযুক্ত বল কি? যে একটা বস্তুর উপর তুমি যে পরিমাণে বল প্রয়োগ করতেছো সেটা তার প্রযুক্ত বল। প্রযুক্ত বল আর ঘর্ষণ বল কিন্তু আলাদা, ঠিক আছে? প্রযুক্ত বল আর ঘর্ষণ বল কিন্তু আলাদা। আচ্ছা এখন দেখো আমরা প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান কি জানি? প্রযুক্ত বল সমান জানি হচ্ছে এফ, এফ ইকাল টু এম এ, তাই না? এফ ইকাল টু এম এ। কিন্তু এখানে কিন্তু শুধু এফ নাই, এখানে প্রযুক্ত বলও আছে, এখানে তোমার ঘর্ষণ বলও আছে। তাহলে এফ মাইনাস এফ কে ইকাল টু এম এ, বুঝছো? দেখো এটার, এফ এর মান কত দেওয়া আছে? এটার মান হচ্ছে 10 নিউটন। এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 3 নিউটন, ঠিক আছে? এম এর মান দেওয়া আছে 2 কেজি। তাহলে আমরা এখন ত্বরণ বের করব, আমরা এখন ত্বরণ বের করব। আচ্ছা চলো দেখি, 10 মাইনাস 3 2a, তাহলে a সমান 7 ডিভাইড বাই 2, 7 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে? সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন দেখো এটা তো পেলাম, তারপরে 10 সেকেন্ড, হ্যাঁ কি বলছে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড যাবত তোমার লোকটা 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে 10 সেকেন্ড পর তো বস্তুটার একটা অতিক্রান্ত দূরত্ব থাকবেই, ঠিক আছে? তাহলে আমরা 10 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব বের করি। 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? তোমার ইউর মান 0, কারণ আদিবেগ 0, তাহলে হাফ থাকলো, হাফ এর মান হচ্ছে 3.5। আচ্ছা আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। এখন কত আসছে? তাহলে আসছে হচ্ছে 175 মিটার, ওকে? 175 মিটার। আচ্ছা দেখো 10 সেকেন্ড তো অতিক্রম করবো, 10 সেকেন্ড পরে আবার বস্তুটির একটা বেগ প্রাপ্ত হবে না? 10 সেকেন্ড পর তো একটা বেগ থাকবে, কারণ যেহেতু 10 সেকেন্ড সে অতিক্রম করে ফেলছে। 10 সেকেন্ড, 10 সেকেন্ড, হ্যাঁ এটা ধরো ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড। এখানে কত মিটার অতিক্রম হচ্ছে? 175 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে S1, এটা হচ্ছে S1, ঠিক আছে? এটা হচ্ছে S1। তো দূরত্ব অতিক্রম যেহেতু বেগ থাকবে, তাহলে আমরা 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? v ইকাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? ইউ এর মান তো 0, এর মান হচ্ছে 3.5, আর টি সমান 10, টি সমান কত? 10, কারণ 10 সেকেন্ড পর। আচ্ছা তাহলে হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন দেখো লোকটা কি করছে? লোকটা হচ্ছে 10 সেকেন্ড পর ওই বস্তুটার উপরে বল প্রয়োগ করা কিন্তু ছেড়ে দিয়েছে, হ্যাঁ? কারণ ওই তোমার 10 সেকেন্ড যাবতই 10 নিউটন বল প্রয়োগ করছে, তারপর কিন্তু আর কোনো বল প্রয়োগ করেনি। যেহেতু কোনো বল প্রয়োগ করেনি, সেক্ষেত্রে তার একটা মন্দন থাকবে। তাহলে মন্দন কি হবে? মন্দন, ঠিক আছে? মন্দন তোমার আমরা কি জানি? এফ কে ইকাল টু এম এ। এফ কে কেন দিলাম? কারণ ঘর্ষণ সব আছে। এ ইকাল টু এফ কে ডিভাইড বাই এম। তাহলে এফ কে হচ্ছে 3 নিউটন, এম হচ্ছে 2, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে? বুঝছো? আচ্ছা এখন দেখো মন্দনের সৃষ্টি হলো, তাহলে এখন অতিক্রান্ত দূরত্ব থাকবে, তাই না? পরবর্তী অতিক্রান্ত দূরত্ব থাকবে না? তাহলে পরবর্তী অতিক্রান্ত দূরত্ব
পরবর্তী অতিক্রান্ত দূরত্ব s2 ইকাল টু অতিক্রান্ত দূরত্ব v স্কয়ার সমান v ড্যাশ স্কয়ার প্লাস 2as। দেখো v ড্যাশ স্কয়ার কেন দিলাম, কারণ হচ্ছে এটা বস্তুর শেষ বেগ কিন্তু জিরো, বস্তুর শেষ বেগ কিন্তু জিরো, ঠিক আছে? কারণ বস্তুটা যখন পড়ে গেছে তখন কি তার কোনো বেগ থাকবে? তো বেগ থাকবে না, শেষ বেগ জিরো। কিন্তু আদি বেগ কোনটা? আদি বেগ কিন্তু প্রথম থেকে না, কারণ আমরা 10 সেকেন্ড পর থেকে যেহেতু আবার নির্ণয় করছি, তো 10 সেকেন্ড পরের বস্তুর যে বেগটা ছিল আমরা বেগ বেগ বললাম, সেটা হচ্ছে বস্তুর আবার আদি বেগ, বুঝছো? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা এই জন্য ভি ড্যাশ ইউজ করেছি। আচ্ছা, ভি ড্যাশ স্কয়ার প্লাস 2as। এখন s2 হবে যেহেতু s1 বের করছে, এটা s2। আচ্ছা, তারপরে s2 ইকাল টু ভি ড্যাশ স্কয়ার বাই 2a। এখন মান বসাও। এখন 35 ডিভাইড বাই স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.5, ঠিক আছে? তো কত আসছে? দেখো 408.33, হ্যাঁ 33 মিটার এটা এসেছে, বুঝছো? এটা এসেছে, দেখো এটা পেলাম। এখন আমরা দেখি মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s ইকাল টু s1 প্লাস s2, ঠিক আছে? s1 কত? s1 হচ্ছে 775 আর s2 হচ্ছে 408.333, তাহলে কত হচ্ছে? 583.333। তাহলে এখন তোমরাই বলো যে লোকটার উদ্দেশ্য কি সফল হয়েছে? না, লোকটার উদ্দেশ্য সফল হয়নি। এটা কিন্তু লিখে দিবে লাস্টে, লোকটার উদ্দেশ্য সফল হয়নি। কেন হয়নি? কারণ আমাদের প্রশ্নে বলেছিল যে 584 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে আসলে বস্তুটি 583.33 মিটার পর্যন্ত গেছে, ঠিক আছে? পরবর্তী জায়গাটুকু মানে পরবর্তী মিটারে ও যেতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে বস্তুটি বাক্সের মধ্যে মানে পড়েও নি। সো তোমার লোকটির উদ্দেশ্য সফল হয়নি। এখন আমাকে একটা প্রশ্ন করতে পারবো, যেমন তোমাদের বয়সে থাকতে আমার এই প্রশ্নটা হইতো যা আচ্ছা আপু অতিক্রান্ত দূরত্ব এই সূত্র কেন ইউজ করলাম? ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সূত্র আছে, অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে একটা জনপ্রিয় সূত্র হচ্ছে s ইকুয়াল টু u2 প্লাস হাফ a t স্কয়ার। তো ওটা কেন ইউজ করলাম না? আসলে ওটা কেন ইউজ করলাম না, কারণ আমাদের এখানে t নাই, ঠিক আছে? 10 সেকেন্ড যাবত তো বলে দিছে, 10 সেকেন্ডের পরে আবার কতক্ষণ লেগেছে আমরা কিন্তু জানি না, জানি কি সময় নাই বিধায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, কারণ এই সূত্রের মধ্যে যতগুলো ডাটা ছিল সবই আমাদের জানা, বুঝছো? তো এটা অনেকেই বলে না, যেমন আমি প্রবলেমটা খুব বেশি ফেস করতাম যে তোমার কোন সূত্র অ্যাপ্লাই করব। তো তোমরা ডাটাগুলো অ্যানালাইসিস করে সূত্র দেখবা যে এই সূত্রের এই ডাটাগুলো সবগুলো আমার কাছে আছে, তো আমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারি, বুঝছো?